নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের জয় জয়কার। প্রতি বছরের ন্যায় এবছরও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্ররা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কিছুক্ষণ আগে প্রকাশিত বাংলা মিডিয়ামের এবং ইংলিশ মিডিয়ামের লিখিত পরীক্ষা সফল হয়েছে, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঠিক আছে, এই হলো বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট। ঠিক আছে, তোমরা যারা এখনও দেখোনি দেখে নাও। এই হচ্ছে ব্যাপার। এখানে রয়েছে অ্যাডমিট কার্ড নাম্বার, স্টুডেন্টস নেম, আর এ পাশে আছে অভিভাবকের নাম। আস্তে আস্তে শো করছি, ভিডিওটা পজ করে তোমরা দেখে নেবে। অ্যাডমিট কার্ড নাম্বার ধরে মেলাবে। অনেক সময় নামের মিল থাকতে পারে, কিন্তু অ্যাডমিট কার্ড নাম্বার নাও মিলতে পারে। ঠিক আছে, আবারও জানাচ্ছি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে একটা সমস্যা রয়েছে, সমস্যাটা আমি পরে আলোচনা করছি। আগে নামের লিস্টটা শো করছি, দেখে নাও। এই হচ্ছে বাংলা মিডিয়াম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় যারা সফল হয়েছে তাদের নামের তালিকা। বাংলা মিডিয়ামে নিয়েছে টোটাল হচ্ছে 75 জনের নাম উঠেছে এখানে। ঠিক আছে, এই হলো বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীর লিখিত পরীক্ষার রেজাল্ট। এটা কিন্তু কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। ভিডিওটা পজ করে দেখে নেবে। সমস্যাটা এটাই যে যারা পুরুলিয়াতে পাশ করেছে তারা অলরেডি অনেকে পুরুলিয়া ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপার যেটা দাঁড়াচ্ছে আবার তারা নরেন্দ্রপুরে নাম উঠেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে অনেক টাকা পয়সার ব্যাপার, অভিভাবকদের মধ্যে খুব সমস্যা রয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যদি পরীক্ষাটা এইভাবে না হয়ে একটু আগে পরে হতো তাহলে কিন্তু এই প্রবলেমে বাচ্চারা পড়তো না, অভিভাবকরা পড়তো না। অনেক টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে, প্রায় 60-70 হাজার টাকা ওখানে, এখানে আবার প্রায় 50 হাজার টাকার ব্যাপার। এক জায়গায় যারা ভর্তি হয়ে গেছে তারা কতটা রিটার্ন পাবে, রিফান্ড হবে কি না, আবার লেখা আছে রিফান্ডেবল, নন রিফান্ডেবল। এই সমস্যাটা সত্যি আমাকে ভাবাচ্ছে। অনেক অভিভাবকের আর্থিক অবস্থা ঠিক নয়, সবার তো ঠিক নয়, অনেকে কষ্ট করে বাচ্চাকে মানুষ করাচ্ছেন। এই প্রবলেমটা নিশ্চয়ই মিশন দেখবেন। আমার আন্তরিকভাবে অনুরোধ করছি ব্যাপারটা একটু দেখলে ভালো হয়। কারণ একই বাচ্চা যাদের পড়ার ইচ্ছা নরেন্দ্রপুরে তারা পুরুলিয়াতে ভর্তি হয়ে গেছে, আবার দেখছে নরেন্দ্রপুরে নাম উঠেছে। তাই এই একটা খুব সমস্যা, যেটা আমাকে খুব চিন্তায়, আমার মানে একটু মনটা খারাপ। তোমরা সফল হয়েছে পরীক্ষায়, খুশি হয়েছে ঠিকই, কিন্তু এই খবরটা কিন্তু আমাকে একটু মনটা খারাপ করলো। কারণ তোমাদের মধ্যে অনেকেই দেখছি আমি যারা নরেন্দ্রপুরেও পাশ করেছে, পুরুলিয়াতেও পাশ করেছে, অলরেডি পুরুলিয়া ভর্তি হয়ে গেছে। অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখন ইংলিশ মিডিয়ামে ভর্তি হচ্ছে পুরুলিয়াতে। এই প্রবলেমটা কিন্তু সত্যি ভাবার বিষয়, বেদনাদায়ক ব্যাপার। যাই হোক, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা নরেন্দ্রপুরেও সফল হয়েছে যারা, খুব আশীর্বাদ রইল, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। তো এই হলো বাংলা মিডিয়ামের রেজাল্ট। এবার আসছি ইংলিশ মিডিয়ামের রেজাল্ট। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পঞ্চম শ্রেণী লিখিত পরীক্ষা। এই হচ্ছে ইংলিশ মিডিয়ামের রেজাল্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার। তোমরা যারা সফল হয়েছে তোমাদের নামের তালিকা এখানে দেখে নাও। ইংলিশ মিডিয়ামের সফল ছাত্ররা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের অনেকের নাম উঠেছে দেখছি, পরে তোমাদের নাম জানানো হবে, আগে ইন্টারভিউ হয়ে যাক। এই হচ্ছে ব্যাপার। একই সমস্যা, ইংলিশ মিডিয়ামের ছেলেরা দাঁড়িয়ে আছে লাইনে, পুরুলিয়াতে অলরেডি ভর্তি হবে বলে, ওদের ওখানে ইন্টারভিউ চলছে, পুরুলিয়াতে আজ, অথচ নরেন্দ্রপুরের লিস্টে আজকে ওদের নাম উঠে গেছে। অনেকের নাম ওঠেনি পুরুলিয়াতে, নরেন্দ্রপুর নাম উঠেছে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যাদের নাম উঠেছে পুরুলিয়াতে আবার নরেন্দ্রপুরে, তাদের খুবই অভিভাবকরা চিন্তার মধ্যে রয়েছেন, আমিও খুব চিন্তার মধ্যে রয়েছি, এত টাকার ব্যাপার। তো যাই হোক, আনন্দের সংবাদ, তোমরা চান্স পেয়েছো, তাতে আমি খুশি হলাম। এই হলো ইংলিশ মিডিয়ামের রেজাল্ট। তো ভিডিওটা আস্তে আস্তে তোমরা দেখে নিও কাদের কাদের নাম উঠেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে যে সমস্ত ছাত্ররা সফল হয়েছ, তোমরা আমার গর্ব, নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের গর্ব। তোমাদের অনেক কষ্ট করে মানুষ করাতে হয়েছে আমাকে। এবং যারা সফল হতে পারোনি, আগামী দিন অন্যান্য যে জায়গায় পরীক্ষা রয়েছে দেওঘর বা রহড়াতে, সেই পরীক্ষাগুলো ভালো করে দাও, বা 6 পরীক্ষা আগামী বছর বা এই বছর যারা নরেন্দ্রপুর দেবে, ভালো করে তার জন্য তৈরি হও। ঠিক আছে, এই বলে আজকের এই ভিডিও বা আলোচনা শেষ করলাম। কোনো রকম সমস্যা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ করো, বা ডাইরেক্ট মিশনের যে নাম্বার রয়েছে নাম্বারে মিশনের সাথে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থেকো, মন খারাপ করবে না যাদের নাম ওঠেনি। আগামী পরীক্ষা, অন্যান্য পরীক্ষাগুলো ভালো করে দাও। আর যাদের 2 জায়গায় চান্স হয়েছে তাদের বলবো, অভিভাবকদের বলবো যে আপনাদের এটা একটা কঠিন সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, কোথায় ভর্তি করাবেন, নরেন্দ্রপুর না পুরুলিয়াতে। ঠিক আছে,
আমি এখানে কোনো মতামত দেবো না, আপনারাই ডিসিশন নেবেন সন্তানকে নরেন্দ্রপুর রাখবেন না পুরুলিয়াতে রাখবেন, যারা দু জায়গায় চান্স পেয়েছে। ঠিক আছে, বাকিটা আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ভালো থেকো সবাই, টাটা।